এইখানে আপনারা যে একটা বিশাল অ্যামাউন্ট দেখতে পারতেছেন $14.91 বিলিয়ন অথবা বলতে পারেন অলমোস্ট $15 বিলিয়ন। এই অ্যামাউন্টটা কিন্তু 2024 সালে এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং এর পাশেই দেখতে পারতেছেন একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টের মধ্যে সেই সব প্রজেক্টের নাম উল্লেখ করা আছে যেই সব প্রজেক্ট এই অ্যামাউন্টের ডলার মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছে এবং এই প্রজেক্টের নামগুলোর পাশে দেখতে পারতেছেন যে কোন প্রজেক্ট কত অ্যামাউন্টের ডলার মানুষকে দিছে, ওই অ্যামাউন্টটাও কিন্তু শো করা আছে। সো আপনি এখানে একটু প্রজেক্টগুলোর নাম খেয়াল করলে দেখতে পারবেন ম্যাক্সিমামই কিন্তু টেস্টনেট এবং মেইন নেটের এয়ারড্রপ ছিল। আপনি এখানে হাতে গোনা কয়েকটা টেলিগ্রাম অথবা ফ্রি এয়ারড্রপ খুঁজে পাইতে পারেন। সো বুঝতে পারতেছেন এয়ারড্রপ সেক্টরে সব থেকে বড় অ্যামাউন্টের ডলার থাকে টেস্টনেট এবং মেইন নেট এয়ারড্রপের মধ্যে, অথবা বলতে পারেন এইসব এয়ারড্রপের পিছনেই কিন্তু সব থেকে বেশি পটেনশিয়াল থাকে। সো আমরা কিন্তু মোটামুটি সবগুলা ক্যাটাগরির কোয়ালিটি এয়ারড্রপ নিয়ে আলোচনা করব, বাট বেশি ফোকাস করব টেস্টনেট এবং মেইন নেট এয়ারড্রপের উপরে, যাতে আমরা এইসব এয়ারড্রপ থেকে হাইয়েস্ট পেমেন্টটা নিয়ে আসতে পারি। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি টেস্টনেট এবং মেইন নেটের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আপনারা ফোনের মাধ্যমে কিভাবে টেস্টনেট এবং মেইন নেটের মধ্যে কাজ করতে পারবেন এই বিষয়টাও কিন্তু দেখাই দিব। সো অবশ্যই পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করতেছি আপনি কিন্তু এয়ারড্রপের কাজগুলো একদম বেসিক থেকেই শিখে যাবেন। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা লিস্ট করছি যেটা হচ্ছে টেস্টনেট এবং মেইন নেট এয়ারড্রপে কাজ করার জন্য আপনাদের কি কি এলিমেন্টস অথবা অ্যাপস লাগতে পারে। সো আপনাদেরকে আমি এই জিনিসগুলো এক্সপ্লেইন করব, বাট তার আগে আপনারা একটু টেস্টনেট এবং মেইন নেটের যে কনসেপ্ট এটা একটু ভালো করে বুঝেন। ধরেন আমি কোন একটা প্রজেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি এবং আমার সেই প্রজেক্টটা হয়তোবা কোন একটা এক্সচেঞ্জ অথবা এমন কোন একটা প্রজেক্ট যেখানে বিভিন্ন ধরনের ট্রানজাকশন হবে এবং আমি এখানে ইথেরিয়াম অথবা অন্য কোন একটা ব্লকচেইন ইন্টিগ্রেট করছি। সো আমি কিন্তু চাইলে আমার ওই প্রজেক্টটা ধাপ করে মার্কেটের মধ্যে লঞ্চ করে দিতে পারবো না, তাহলে কিন্তু আমার প্রজেক্টের কোয়ালিটি থাকবে না। সো আমার কি করতে হবে, ওই প্রজেক্টটা মার্কেটের মধ্যে পাবলিক লঞ্চ করার আগে দুইটা ফেজের মধ্যে দিয়ে যাইতে হবে। একটা হচ্ছে টেস্টনেট, যেটার মাধ্যমে বুঝতে পারবো আমি যে প্রজেক্টটা নিয়ে আসতেছি ওই প্রজেক্টের মধ্যে যে ট্রানজাকশনগুলো হবে অথবা ওই প্রজেক্টের মধ্যে যে ব্লকচেইনটা থাকবে সেইটা ভালোভাবে কাজ করতেছে কিনা এইটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারবো। এরপরে যখন এই টেস্টনেট ফেজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি মেইন নেটের মধ্যে চলে যাব এবং ওই মেইন নেটের মধ্যে আমি কিন্তু রিয়েল ক্রিপ্টোগুলো ইউজ করব। অর্থাৎ টেস্টনেট মানে বুঝতে পারতেছেন এইখানে আপনাদের কিছু ফেক ক্রিপ্টো দেওয়া থাকবে অথবা বলতে পারেন যে পেপার ক্রিপ্টো দেওয়া থাকবে, যেটাকে এয়ারড্রপের ভাষায় বলা হচ্ছে ফসেট। এন্ড সেই ফসেট ইউজ করে তাদের যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের মধ্যে যা যা ট্রানজাকশন আছে অথবা কোনো স্টেক করা লাগলে ওই জিনিসগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। সো প্রজেক্টের ডেভেলপাররা যখন দেখবে যে সব ঠিকঠাক ভাবে চলতেছে এবং একদম স্মুথলি সব ট্রানজাকশনগুলো হচ্ছে, তখন কিন্তু তারা এই জিনিসটাকে মেইন নেটে আপগ্রেড করে ফেলবে। আর মেইন নেট মানে বুঝতে পারতেছেন প্রিভিয়াসলি আমরা যে ব্লকচেইনটা ইউজ করছিলাম ওই ব্লকচেইনটা এখানে একদম রিয়েল ভাবে ইউজ করা হবে এবং সেই ব্লকচেইন ইউজ করে ট্রানজাকশন করার জন্য আমাদের যে ক্রিপ্টো লাগবে ওইটাও কিন্তু এখানে রিয়েল হবে। এন্ড টেস্টনেটের ক্ষেত্রে প্রজেক্ট আমাদেরকে ফসেট প্রোভাইড করছিল যেটা কিন্তু কোনো ভ্যালু ছিল না, বাট মেইন নেটে আমরা যখন এই জিনিসগুলো করব তখন কিন্তু আমাদের রিয়েল মানি দিয়ে করা লাগবে এবং এইখানে আমাদের ইনভেস্টমেন্টের মধ্যেও যাওয়া লাগবে। সো এই কারণে আপনারা অনেক সময় শোনেন টেস্টনেট এয়ারড্রপগুলো ফ্রি থাকে, বাট মেইন নেট এয়ারড্রপের মধ্যে আমাদের একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করা লাগে এবং কম্পারেটিভলি মেইন নেট এয়ারড্রপ থেকেই কিন্তু সব থেকে বেশি রিটার্ন নিয়ে আসা যায়। সো আশা করি টেস্টনেট এবং মেইন নেটের কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন চলেন আমরা এই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। সো আমরা যখন বিভিন্ন এয়ারড্রপের মধ্যে কাজ করব তখন আমি যেহেতু ডেস্কটপ দিয়ে করতেছি, সো আমি কিন্তু ডিরেক্টলি ক্রোম ব্রাউজার অথবা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারবো এবং এইটা হয়তো অনেকেই জানেন ক্রোম ব্রাউজারের সাথে কিন্তু এক্সটেনশন অ্যাড করা যায়, যেমন অনেকেই আপনারা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক এই ধরনের যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো আছে সেগুলোর সাথে পরিচিত। সো এই ওয়ালেটগুলো অথবা এই ধরনের যে ডিসেন্ট্রালাইজড জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু ডেস্কটপ ভার্সনের যে ক্রোম ব্রাউজার আছে ওইটার সাথে অ্যাটাচ করে রাখা যায়। সো আপনি যদি এখন ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ইউজ করতে চান তাহলে কিন্তু ওইখানে কোনো ধরনের কোনো এক্সটেনশন পাবেন না। সো আপনি যখন এই ধরনের কাজ করতে যাবেন তখন দেখতে পারবেন যে আমি যে কাজগুলো ডেস্কটপে করতেছি ওই সেম কাজগুলো আপনি যখন করবেন একটা ক্লিক করবেন আমার এখানে যখন পপ আপ ওপেন হবে আপনার ওখানে কিন্তু হচ্ছে না। সো এই কারণে ফোনের ক্ষেত্রে টেস্টনেট এবং মেইন নেট এয়ারড্রপে কাজ করার জন্য সবথেকে বেস্ট দুইটা ব্রাউজার হচ্ছে কিউই ব্রাউজার এবং মিসেস ব্রাউজার। সো আপনারা কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আপনাদেরকে আমি দুইটাই রিকমেন্ড করব কারণ আমরা যেহেতু টেস্টনেট এবং মেইন নেট দুইটা নিয়েই কাজ করব। তো আপনারা একটাতে টেস্টনেট নিয়ে কাজ করলেন আর একটা ব্রাউজারে আপনি মেইন নেট নিয়ে কাজ করলেন। সো ধরেন এখানে আমি কোনো একটা মেইন নেট প্রজেক্টের মধ্যে চলে আসছি, যদিও এটা ইউনিসওয়াপ এক্সচেঞ্জ, বাট আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝেন যে আপনাদের কেন কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ইউজ করা লাগবে। সো আমি এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে যদি কোনো একটা কাজ করতে চাই এখানে, তখন কিন্তু আমাদের অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করা লাগবে। সো আমি কিন্তু বর্তমানে ক্রোম ব্রাউজারের মধ্যে আছি এবং যেটা বলতেছিলাম ডেস্কটপ ভার্সনে ক্রোমের মধ্যে কিন্তু একটা এক্সটেনশন অ্যাড করা যায়। সো আমি কিন্তু সেই এক্সটেনশনের মধ্যে মেটামাস্ক ওয়ালেটটা অলরেডি ইনস্টল করে ফেলছি। সো এখন যদি আমি এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু চলে আসছে, বাট আপনারা যখন জিনিসটা ফোন দিয়ে করবেন তখন কিন্তু ডিরেক্টলি আপনারা মেটামাস্ক ওয়ালেটের মধ্যে ক্লিক করলে জিনিসটা হবে না। সো আমি যদি এখান থেকে মেটামাস্ক ওয়ালেটের উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন একটা পপ আপ ওপেন হয়েছে। সো এখান থেকে আমি ফার্স্টে কানেক্ট একটা ক্লিক করে দিব, তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটটা কিন্তু একদম স্মুথলি কানেক্ট হয়ে গেল। এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে এই জিনিসগুলো
ইউজ করতে পারতেছি। সো আপনাদেরকে কিন্তু এই টাইপের জিনিসই টেস্টনেট এবং মেইননেটের মধ্যে করা লাগতে পারে। সো ডেস্কটপে ক্রোম ব্রাউজারের মধ্যে আমি যে একটা এক্সটেনশন অপশন ইউজ করতেছি, এই সেম জিনিসটা কিন্তু আপনি কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারের মধ্যে পেয়ে যাবেন। সো এখন চলেন আপনাদেরকে আমি ফোনের স্ক্রিনে নিয়ে যাই এবং সেইখান থেকে দেখাই দিই যে আপনারা কিভাবে কিউই অথবা মিসেস ব্রাউজারের মাধ্যমে এই এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবেন। সো আপনারা প্লে স্টোরের মধ্যে এসে জাস্ট সার্চ করবেন কিউই ব্রাউজার, তাহলে কিন্তু আপনারা এরকম একটা ব্রাউজার পেয়ে যাবেন। সো আপনারা এই ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা এগেইন এখানে সার্চ করবেন MISES এরপরে ব্রাউজার। সো উপরে চলে আসছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্রাউজার আপনারা পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু এই ব্রাউজারটাও ইনস্টল করে নেবেন। সো আপনারা যখন কিউই ব্রাউজারের মধ্যে চলে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা একদম উপরে রাইট সাইডে 3 ডট মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু এক্সটেনশন অপশনটা চলে আসছে, বাট এই অপশনটা কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে পাবেন না। সো আমি পরবর্তীতে যখন এয়ারড্রপের টিউটোরিয়াল ভিডিওগুলো মেক করব তখন কিন্তু আমি ম্যাক্সিমাম কাজ ল্যাপটপ স্ক্রিন থেকেই দেখাই দিব। সো আপনাদের কাজটা হইতেছে আমি যেভাবে আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব ওই সেম কাজগুলো আপনারা এই কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারের মাধ্যমে করে ফেলবেন। ফর এক্সাম্পল মেটামাস্ক এক্সটেনশন লেখার পর আপনারা এরকম একটা ক্রোম ওয়েব স্টোরের লিংক পেয়ে যাবেন, এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন উপরে একদম রাইট সাইডে অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আসছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে ওকে করে দিবেন, তাহলে একটু লোড নিবে এন্ড দেন আপনাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো ওই এক্সটেনশনটা আপনারা কোথায় পাবেন, সেম ভাবে আপনারা এখান থেকে 3 ডট মেনুতে চলে আসবেন, এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন একদম নিচের দিকে কিন্তু আপনাদের এক্সটেনশনগুলো থাকবে। সো এইটা তো জাস্ট আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলাম মেটামাস্কের মাধ্যমে, বাট আমরা যখন বিভিন্ন এয়ারড্রপের মধ্যে কাজ করব তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এক্সটেনশন লাগবে। সো আমি হয় ওই এক্সটেনশনগুলোর লিংক টেলিগ্রামে দিয়ে দিব অথবা আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিব, আপনারা জাস্ট সার্চ করে ওই এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিলেই হয়ে যাবে। একদম সেম ভাবে আপনারা যখন মিসেস ব্রাউজারের মধ্যে চলে আসবেন তখন এইখানে কিন্তু দেখতে পারবেন এক্সটেনশনের একটা আইকন দেওয়া আছে, এই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু যতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে সবগুলো শো করবে এবং এইখানেও কিন্তু গুগলের মধ্যে আপনারা যে কোনো এক্সটেনশন সার্চ করলে চলে আসবে এন্ড দেন ওই এক্সটেনশনটা অ্যাড করলে কিন্তু এই লিস্টের মধ্যে ওইটাও অ্যাড হয়ে যাবে। সো একদম সিম্পল কনসেপ্ট, আপনি অন্য ব্রাউজারগুলো যেভাবে ইউজ করেন একদম সেম ওইভাবেই ইউজ করতে পারতেছেন, বাট আমি পিসি ইউজ করার কারণে ক্রোম ব্রাউজারে যে ফ্যাসিলিটি পাচ্ছি ওই ফ্যাসিলিটি কিন্তু আপনি মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যেই পাচ্ছেন। সো আশা করি আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনাদের কেন টেস্টনেট এবং এয়ারড্রপের মধ্যে কাজ করার জন্য ফোনের মধ্যে কিউই অথবা মিসেস ব্রাউজারটা ইউজ করা লাগবে। সো এখন চলেন আমরা এগেইন ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এবং বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক ওয়ালেট আপনার মাস্ট থাকা লাগবে। একটা ওয়ালেট দিয়ে আপনি টেস্টনেটে কাজ করবেন আর একটা ওয়ালেট দিয়ে আপনি মেইন নেটে কাজ করবেন এবং এই ওয়ালেটগুলোর কনসেপ্ট কিন্তু আপনার খুব ক্লিয়ার থাকতে হবে, কারণ এই ওয়ালেটের মধ্যেই কিন্তু আপনার সমস্ত পেমেন্ট ঢুকবে। যদি আপনি ওয়ালেটটা হারাই ফেলেন অথবা যদি আপনার এই ওয়ালেটের যে সিড ফ্রেজ অথবা প্রাইভেট কি থাকবে ওইগুলো যদি অন্য কেউ জানে তাহলে আপনার সব পেমেন্ট কিন্তু তার কাছে চলে যাবে অথবা সে আপনার ওয়ালেটটা হ্যাক করে ফেলবে। সো এই ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক ওয়ালেট নিয়ে খুব ভালোভাবে আগে থেকে জানবেন। যদি আইডিয়া না থাকে তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুইটা ওয়ালেটের একদম ডিটেইলস টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এবং এখানে যেটা বারবার বলতেছি, আপনারা যখন ওয়ালেট ক্রিয়েট করতে যাবেন সেইখানে আপনাদেরকে 12 অথবা 24টা ইংলিশের ওয়ার্ড দেওয়া থাকবে। সো এট এনি কস্ট ওই ওয়ার্ডগুলো আপনার হারানো যাবে না, ওইগুলো আপনি চাইলে একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন, বাট তারপরেও কিন্তু হারানো যাবে না, কারণ ওয়ালেটটা যদি হারাই ফেলেন কোনোভাবে তাহলে কিন্তু এতদিনের কষ্ট একদম বৃথা। এরপরে থার্ড নাম্বারে দেখতে পারতেছেন অবশ্যই আমাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, কারণ আমরা যেহেতু ক্রিপ্টো সেক্টরেই কাজ করতেছি। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম টাস্কের মধ্যে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করা লাগতে পারে। সো এই কারণে আপনার যে মেইন টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওইটা বাদ দিয়ে আপনি নতুন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র এয়ারড্রপের যত যা কিছু আছে টেলিগ্রামের মধ্যে সবকিছুতে জয়েন করবেন। তাহলে হবে কি আপনার মেইন অ্যাকাউন্ট একদম ক্লিন থাকতেছে এবং অন্য যে অ্যাকাউন্ট আপনি ওপেন করছেন ওইটার মধ্যে আপনার যাবতীয় যত নোটিফিকেশন গ্রুপ চ্যানেল সবকিছু কিন্তু ওইটার মধ্যেই থাকতেছে। ফোর্থ নাম্বারে আপনাদের অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে, কারণ যেটা বললাম ম্যাক্সিমাম এয়ারড্রপের টাস্কগুলোর মধ্যে কিন্তু টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে। সো টুইটারের টাস্কগুলো কমপ্লিট করার জন্য তো অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্টও লাগতেছে। এরপরে ফিফথ নাম্বারে দেখতে পাচ্ছেন একটা ডিসকর্ড অ্যাকাউন্টও কিন্তু আমাদের লাগবে, কারণ অনেক প্রজেক্টের কিন্তু ডিসকর্ডের মধ্যেও সার্ভার থাকে। সো আমাদের কিন্তু ডিসকর্ডের মধ্যে গিয়েও জয়েন করা লাগতে পারে। সো মোটামুটি এই কয়েকটা জিনিস হইলেই কিন্তু আপনি টেস্টনেট এবং এয়ারড্রপের মধ্যে কাজ করতে পারতেছেন। সো এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম এইগুলা দিয়ে জাস্ট আপনি একটা প্রজেক্টের মধ্যে একটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারবেন। এখন যদি আপনারা অনেকেই বলেন যে ভাই আমি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করব? সো আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের এয়ারড্রপে পার্টিসিপেট করতে চান তাহলে আপনার এক্সট্রা হিসেবে টেলিগ্রাম, টুইটার এবং ডিসকর্ড অনেকগুলো লাগবে। সো যাদের মাল্টিপল করার টেন্ডেন্সি আছে তারা আগে থেকে এইভাবে প্রিপারেশন নিয়ে রাখেন। সো এইগুলা ছিল আমাদের 5টা পয়েন্ট, বাট আরো একটা পয়েন্ট আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাই অনেকের মধ্যে থাকবেন আমি জানি, সেটা হচ্ছে ধৈর্য। টেস্টনেট এবং এয়ারড্রপের মধ্যে কাজ করা কিন্তু যাইতেই কথা না। যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন আশা করতেছি আপনাদের মধ্যে অবশ্যই ধৈর্য আছে, না হলে কিন্তু এত লং একটা ভিডিও আপনারা দেখতেন না। সো আমি দোয়া করবো আপনাদের এইরকম ডেডিকেশন যাতে একদম লাস্ট পর্যন্ত থাকে, কারণ টেস্টনেট এবং মেইন নেটের মধ্যে কাজ করতে গেলে আপনার অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে। সো অনেক সময় দেখা যাবে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন অথবা আপনি খুব বোরিং ফিল করতেছেন, কারণ এক জিনিস আর কতবার করা যায়। বাট যদি আপনি ধৈর্য রেখে কাজ করতে পারেন তাহলে আপনি শিওর থাকেন একটা সময় পরে গিয়ে আপনার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসবে। সো এই কারণে যেটা বললাম লাস্টের পয়েন্টটা যেটা ধৈর্য, এটা অনেক অনেক বেশি দরকার। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে
মাধ্যমে আপনাদেরকে আমি টেস্টনেট এবং মেইননেট এয়ারড্রপের কনসেপ্ট সম্পর্কে একদম সবকিছু বুঝাই দিতে পারছি। সো আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হইলেও হেল্পফুল মনে হয় এবং আপনি যদি এয়ারড্রপ সেক্টরে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব